আল কোরআনের আলো, আল হাদিসের আলো, না ঘ্যাম যদি দেখাতে হয় মা বাপকে ভালোবাসে ঘ্যাম দেখাও, ঘ্যাম কাজে লাগবে। আর মা বাপের বদদোয়া নিয়ে ঘ্যাম দেখালে কি হবে? ওয়াকাল মৃত্যু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে প্রত্যেকদিন কথা বলতেন না, বিরাট ব্যাপার। আমি পয়গম্বর কহে দূরে গিয়ে প্রত্যেকদিন আল্লাহর সঙ্গে কথা বলি, তাহলে আমি কত বড়, বিরাট বড় না? কিন্তু যত বড় আছে, বড়র উপর কিন্তু বড় আছে। বলো খড়িবাড়ির মস্তান বলতে হাম পান্ডা হয়, হাম গুন্ডা হয়, হাম শের হয়, বিরাট ব্যাপার। কিন্তু আবার আমাদের ক্যানিংয়ের দিকে খড়িবাড়ির চেয়ে বড় মস্তান আছে না? না, আবার ক্যানিংয়ের থেকে আবার এদিকে ওদিকে সন্দেশখালী, আবার ওখান থেকে আবার এদিকে আবার ওদিকে, বিভিন্ন জায়গায় প্রত্যেকটা গ্রামের মানুষ সে বলে যে আমার এখানকার মতো আর কেউ না, আমি দুনিয়ার সব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি তো সব, আমি প্রত্যেকদিন কথা বলি আল্লাহর সঙ্গে, বিরাট আল্লাহর আমার সম্পর্ক। বলছে আল্লাহ আমার সঙ্গে কার হাসর হবে, আমি তো বিরাট ব্যাপার। আল্লাহ বুঝতে পেরেছে না? পারি না, ভিতরে গরম ঢুকে গেছে, বুঝতে পেরেছে না? বলছে তোমার সঙ্গে কার হাসর হবে? এই বাজারে যাও, গোশ ব্যাপারী গোশ বিক্রি করছে, ও তোমার সঙ্গে জান্নাতে যাবে। চল ইস, কোথায় মুসা নবী আর কোথায় গোশ ব্যাপারী? শুনে রেগে যাবেন? যাবেন না? বললুম বলে এই শাস্তি কি কথা বুঝতে? কিন্তু আল্লাহ যেহেতু বলেছে ওখানে কিছু করার আছে, ইনকার করার আছে। মুসা নবী রেগেও গেছে, কিছু বলতেও পারে না। আস্তে আস্তে করে হেঁটে গোশবাড়ির কাছে যাচ্ছে। কি ভালো কাজ করে দেখবে। কোথায় যাচ্ছে? গোশবাড়ির কাছে। কত বড় আমল করনেওয়ালা দেখি আমি। গিয়ে দেখছে গোশত বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, বেঁচেই যাচ্ছে, কোনো ভালো কাজ নেই। তবে ওজনে কম দেয় না, চুরি চামারি করে না, চিটিংবাজি করে না। ও কলিজার টুকরা রে, এমন অবস্থায় গোশত বেচা শেষ হয়ে গেল, চটচাট গুড়িয়ে নিয়ে মাথায় করে নিয়ে বাড়ি যাচ্ছে। বিরাট আনন্দ, কিছু টাকা লাভ হয়েছে। মুসা নবী দেখলেন আমার সঙ্গে হাসর হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে, এ তো কোনো ভালো কাজ দেখতে পেলাম না। আবার ভাবছে আল্লাহ বলেছে মানে নিশ্চয়ই কিছু না কিছু আছে। দেখি ওর বাড়ি যাই, ওর বাড়ি যাই। এই যে কোথায় যাচ্ছে? বিরাট ঘটনা ধরেছি, মৌলবী দাউদ করে। শোনেন, মুসা নবী কোথায় যাচ্ছে? বাপ গোশবাড়ির বাড়ি যাচ্ছে। যে কি করে দেখবো। হ্যাঁ, এবারে দেখছে যে গোশবাড়ির সামনে যাচ্ছে, মুসা নবী পেছনে। দেখছে যে বাড়ির ভিতরে চলে যাবে। ও ভাই, ও গোশবাড়ি কে ভাই? না আমি একজন বিদেশি লোক, তোমার বাড়ি যাবো। বকিলির বংশ হলে, কিপ্টের লোক হলে আমার বাড়ি পাওয়া যাওয়া যাবে না, বাড়িতে কেউ অন্য যাবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আমি তোমার বাড়ি যাবো। তা আসে, ইনি যে মুসা নবী গোশবাড়ি জানে, এই অশোনা লোক বসে থাকে। এবারে মুসা নবী বলছে বাবু যাবো। গিয়ে বসতে দিল, বসলো। খাবার জন্য গিয়েছি, আপনারা খাবার জন্য এসেছেন? খাবার আল্লাহ প্রত্যেকের বাড়ি দিয়েছে। কিছু নতুন নতুন তথ্য শুনবেন, আমল করবেন, জান্নাতে যাওয়ার রাস্তা পরিষ্কার হবে, পার হয়ে যাবে। আর যদি নসিবে থাকে তো দুটো তাবারক খাও। শোনাচ্ছেন ভাই? তো এমন অবস্থায় গিয়ে বলছে বসেন বাবু, বসেন। বলছে আপনি আর আমি একসঙ্গে খানা খাবো। এখন খাবেন না? বলছে না। কারণ বলছে আমার জনম দুঃখী মা, নারী ছেড়ে মা, দু চোখ অন্ধ হয়ে পড়ে আছে। আমার আব্বা নাই, আমার
আমার মা অসহায়, আমি গোশ বিক্রি করে এসে আমি আমার জনম দুঃখী মা পেটে ধরা মাকে আমি প্রথমে গোসল করাই, তারপরে মাকে কাপড় পরাই, তারপরে খানা খাওয়াই, তারপরে আমি খানা খাই। আপনি কিছু মনে করবেন না বাবু, আপনি একটু বসেন, আমি আমার মাকে গোসল করাই। মুসানবী দেখছে যেটা ভালো কাজের লাইন দেখা গেছে, ভালো কাজের লাইন পাওয়া গেছে, দেখি যা আমার তো খাওয়ার চিন্তা নেই। মুসা নবী বসা, গোশ ব্যাপারী গিয়ে বলে মা গোসল করাবো, কিন্তু অবাক করা ঘটনা, বুড়ো মানুষ কখন পায়খানা হয় কখন হয় না, তালবিতাল কাজ কারবার। সেদিনে মা জননী পায়খানা করে এপাশ ওপাশ করে গায়ে মেখেছে, হাতে পায়খানা, পিঠে পায়খানা, কোমরে পায়খানা রে। বাচ্চা এসে কাঁদে, আল্লাহ আমার মা আজকের কত কষ্ট না পেয়েছে, আমার লেট হয়ে গেছে, দেরি হয়ে গেছে, জনম দুঃখী মা পায়খানার উপরে কত কষ্ট পেয়েছে। না না না, ছোটবেলায় আমি যখন উঠতে পারতাম না, আমি যখন বসতে পারতাম না, আমার জনম দুঃখী মা আমার পায়খানা নিজে হাতে পরিষ্কার করত, আমার মা ঘৃণা করত না, আমার পায়খানা পরিষ্কার করে আবার আমার মুখে চুমা দিত। আমার মা আজকের বিদ্যা হয়ে গেছে, আর তো চলতে পারে না। আল্লাহ গো, আমি বড় ভুল করে ফেলেছি, দেরি করে ফেলেছি। পায়খানা গুলো নিজে হাতে টানে আর কাঁদে, জনম দুঃখী মা শুনতে পাচ্ছে না, পায় না। জনম দুঃখী মাকে পায়খানা পরিষ্কার করিয়ে গোসল করিয়ে কাপড় পরিয়ে দিলেন বেটা, আর জননী মাকে বললেন মা জলদি খানা খেলাও, বাড়িতে মেহমান আছে। মা জননী গোশ ব্যাপারীর বাড়িতে গোশত রান্না ছিল, গোশত নিয়ে মায়ের মুখে যখন দেয়, মা বলে বাবু আমি চিবাতে পারবো না। কলিজার টুকরা বেটা গোশত চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দেয়, আর মা জননী টুকটুক করে ঢোক মেরে লাই আর কাঁদে। ছেলে বলে মা গো মা, ছোটবেলায় যখন আমি শক্ত খাবার চিবাতে পারতাম না, কিন্তু আমি চাইতাম খাবো বলে, আমি চিবাতে পারবো না বলে আপনি তোমার অনেক খাবার মুখে চিবিয়ে মুখে দিয়েছেন মা। আজকে আমার গর্ভধারিণী নারী যেন মা চিবাতে পারবে না বলে আমার মা কি গোশত খাবে না? জনম দুঃখী মায়ের মুখে গোশত চিবিয়ে দেয় আর হাউ হাউ করে কাঁদে। মা খানা খাওয়া হয়ে গেল, মাকে বললেন মা আপনি আরাম করুন, বাড়ি মেহমান বসে আছে, একসঙ্গে খানা খাবো। মা বললে বাবা আমি আরাম করার আগে একটু নামাজের পাটিটা আমার সামনে দে, আমি তো অন্ধ মা, আমি চোখে দেখতে পাই না রে, নামাজের পাটিটা আমার কাছে দে। মুসা নবী দেখতে দৃশ্য দেখে, বসে বসে দৃশ্য দেখে, নামাজের পাটি দিলেন। মা জননী হাত তুলেছে, আল্লাহ আমার ছেলের উপরে আমি রাজি। গোশত চিবিয়ে চিবিয়ে মুখে দেয়, আমার পায়খানা টানে আর কাঁদে। আল্লাহ গো আমি খুশিতে বাগে বাগ হয়ে গেছি, আমি খুশিতে পাগল হয়ে গেছি, আমার কি বাচ্চা। আল্লাহ আমি জননী মা, আমি আপনার বিদ্যা বান্দি, আমি আমার বাচ্চার জন্য সম্পদ দিতে বলবো না, আমার বাচ্চার কোটি কোটি টাকা দিতে বলবো না, আমার বাচ্চার বড় বিল্ডিং দিতে বলবো না গো মাহবুব। আমরা যে জামানায় বাস করি এইটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। ওগো আমার আল্লাহ, এইটা মুসা নবীর জামানা। মুসা নবী শুনছে না শোনে না, বলছে আল্লাহ এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা, আমি মা কি দোয়া করব, আমার বাচ্চার বিল্ডিং বালাখানা দিতে হবে না। দয়াময় এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার যেন হাসর হয়। মুসা নবী অবাক হয়ে গেলে, আর কিছু দেখার নাই
জনম দুঃখী অন্ধ মা আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার জন্য হাসর হয়, আমি কি দেখবো? এই গোশ ব্যাপারীর কাজ কি দেখবো? গোশ ব্যাপারীর আমল কি দেখবো? গোশ ব্যাপারীর দৃশ্য দে আজকের অন্ধ হয়ে গেছে। বিদ্যা জননী মায়ের দোয়া আমার আল্লাহ কবুল না করে থাকতে পারবে না। এই গোশ ব্যাপারীর কোনো কায়দা নাই, কোনো কারামতি নাই, এই গোশ ব্যাপারী কিছু দেখার দরকার নাই। রাজি আর খুশি হয়ে গেছি গর্ভধারিণী মা। এর এত বড় আসর আর এত বড় মর্যাদা পাওয়ার একটাই কারণ হলো দোয়া করেছে গর্ভধারিণী মা। এই জন্য মা বাবার পিছনে লাগবেন না, একটু ভালো হয়ে যান। যে কদিন বেঁচে আছে সেবা করেন। দাঁত ভালো আছে, দাঁত দিয়ে নারকেল ছাড়াবেন না, হাপ্পু হয়ে খুব তাড়াতাড়ি। অনেক লোক আছে না, এত দাঁড় হয়েছে, শাবল হয়েছে, তাই দিয়ে ছাড়া মস্তানি দেখাচ্ছে, আমি দাঁত দিয়ে ছাড়িয়ে দেবো। ওই দাঁত নড়ে যাবে, অল্প বয়সে ভোগ হাপ্পু হয়ে যাবে, অল্প বয়সে ভোগ হয়ে যাবে, তখন আর পেয়ারা খেতে পারবে না। তখন পেয়ারা দিলে বলবে আমি খাতি, তোমার অল্প বয়সে দাঁত পড়ে গেল কেন? না আমি দাঁত দিয়ে নারকেল ছাড়াতাম। বাপ যখন মারা গেল গুঁতোটা বুঝতে পারছে, বাড়ির সম্মান চলে গেছে। বাপ চলে গেছে, মা চলে গেছে, বাড়ির কি চলে গেছে? একটু কথা বলে, একটু কথা বোঝে না তো? বাড়ির কি চলে গেছে? সম্মান। হেই এইটা কোন আঙুল? এইটা কোন আঙুলটা পাচ্ছি? হ্যাঁ এটা বুড়ো, আর আপনার যে কজন বসে আছেন বুড়ো। এই বুড়ো আর এইটা আমার আঙুল, কি আঙুল? বুড়ো। মানে বুড়োর যদি কেটে বাদ দিই কি সর্বনাশ হয়? বুড়োর কেটে বাদ দিলাম, পানির গেলায় ধরার সময় বিপদ, ভাত খাওয়ার সময় বিপদ, এরকম চামচ বাড়ি মারতে হবে, ঠেলে ভাত খাওয়া চলে যাবে। আর গালে তুলে কেন এরকম করছি? কেন না হাপ্পু হয়ে গেছে? কে চলে গেছে? না বুড়ো চলে গেছে। বুড়ো চলে গেছে, বাবু হাপ্পু হয়ে গেছে। যেখানে যাবে বিপদ হবে না হবে? যেখানে যাবে কষ্ট হবে না হবে? তাহলে বুড়ো চলে গেলে বাড়ির কি হবে? ভালো করে বুঝবেন সোনার চাঁদ, ভালো করে বোঝার চেষ্টা করুন। বুড়ো যখন মারা যায়, বুড়ি যখন বাড়ি থেকে চলে যায়, ওই বাড়ির সম্মান যায় না থাকে? কথা বলে থাকে না? বুঝবেন মা বাপ চলে গেলে। ধরুন একটা ছেলে আপনার গিন্নির সঙ্গে কথা বলতো, মাঝে মধ্যে আসতো, এসে ও ভাবি কই কি করছো? যাবো, যাচ্ছিল। আর বুড়ো বসে আছে, বুড়ো এই কি খবর? পালাবে না, পালাবে। আর বুড়ি দাবায় ছিল, বলছে ঝাঁটাতে তো প্রতিদিন আসে না, ঝাঁটাতে তো বলবে না, বলবে না। তাহলে সম্মান আসে না গেছে? আসে। এইবারে বুড়ো নাই, বুড়ি নাই, দাদা কলকাতায়, দিদি বাড়িতে, এদিকে এদিকে আসছে বন্ধু, হ্যালো ভাবি কোথায় আছো? হ্যাঁ বাড়িতে। দাদু কোথায়? দাদা 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 কলকাতায়, আমি যাচ্ছি, এসব কোনো অসুবিধা নেই। এসে দেখছে বুড়ো নেই, বুড়ি নেই, সম্মান থাকবে না যাবে? বলছে থাকবে না, সম্মান থাকবে না যাবে? সম্মান যাবে। একটা ছোট কথাই বুঝলেন, বৌমা যদি বাড়ি থাকে, বুড়ো যদি বাড়ি থাকে, বুড়ি যদি বাড়ি থাকে, ওই বাড়ি ঢুকতে গেলে বলে ঢুকতে হবে যে বুড়ো আছে, আরো গোটা রাত ঘুমায় না, কাশি। এই কথা ঠিক না? পুরো কাশলি ওদিকে বাবু পায়খানা করে ফেলবে, যাই উঠে গেছে কাকা। সেই জন্য আরো ছোট তত্ত্ব দিচ্ছি। আসলে ডাকাত ডাকাতি করতে গেছে। ডাকাত কোথায় গেছে? ডাকাতি করতে গেছে। ডাকাতি করতে গিয়ে আর এবার মাল মত্তা সব ডাকাত ডাকাত করে নিয়ে বেরিয়ে চলে আসার সময় হঠাৎ করে
বুড়ো কেসে উঠে ঠান্ডার সময় বেশি কাশে বুড়ো, যেই বুড়ো কেসেছে কেসে উঠে বসেছে, আর এরা ডাকাতি টাকাতি করে মালটাল সব নিয়ে বাইরে বেরিয়ে গেছে। বাইরে বেরিয়ে গিয়ে আর এবারে একজন বলছে এই বুড়ো, বুড়ো বলছে কারা রে বাবা, যাই চপ চপ বলছে অতটা কারা বাবা, বলছে আমরা ডাকাত। বলছে আমি তোদের সব চিনতে পারছি বাবা, আমি ওখানে বসে আছি সব কটা চিনতে পারি বাবা। বুড়োর পিঠ শিস গেছে না, আগেকার লোক সরসদা লোক তো, তুই চিনতে পারি চুপ কথা করে চলে যাক, তুই এলাকার লোক ডাক ফোন কর বা এমনি বেরিয়ে গ্রাম খবর দে যে ডাকাত যাচ্ছে বাড়ি চুরি হয়ে গেছে, সরসদা লোক, আমি তো সব কটা চিনতে পারি বাবা। ওরে এবারে মাল জাল নিয়ে বাইরে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে এবার সেকেন্ড টাইতে বসে চিন্তা ভাবনা করলো যে এই বুড়ো চিনতে পেরে তার কি করবি, এ তো সকালে সব কটা ফাঁসি হবে, মালও যাবে, জেল জেল খাটতে হবে। তো বলছে বুড়ো এক আছে তুই জানে, বুড়োর মাথাটা কেটেলে বুড়ো মরে যাক, আমরা সবাই বেঁচে যাই। ডাকাতের প্ল্যান ভালো না খারাপ, বিরাট প্ল্যান। এইবারে মাথা কাটতে আসলো দুজন, ওর সঙ্গে আরো আসলো দুজন, মোট 4 জন এসছে, আর বাকি 6 জন ওরা মাল পাহারা দিচ্ছে। এবার এসে একজন বলছে কাকার মাথাটা কেটেলি, আরেকজন বলছে কাটিনি, কাকা বহুত পুরাতন লোক, আমাদের এলাকার লোক, মাথা কাটবি? বলছে না কাটলে আমাদের সব জেলে যেতে হবে। আরেকজন বলছে দেখে, আরেকজন বলছে আর বুড়ো তো পড়ে আছে, বাবা মেরে নি বাবা, আমি কারোর সঙ্গে বলবো বাবা, বলছে না ওরম বলে চলে গেলে বলবে না, মোটে ছাড়ছে না। শেষমেশ 4টে জায়গাতে যুক্তি করলো, বুড়ো ঠেলে পুকুরি ফেল, বুড়ো ঠেলে পুকুরি ফেলা হলো। পুকুরি ফেলে চুপাচ্ছি চুপাচ্ছি, চুপিয়ে চুপিয়ে রে মুসলমানের বেটা, বুড়োর চুপিয়ে চুপিয়ে বুড়োর আবার তলা হলো উপরে। বুড়োর বলছে তোর বাড়ি কি কোরআন শরীফ আছে? বলছে হ্যাঁ আছে। বলছে উপরে আছে, বলছে কোরআন পড়। বুড়ো কোরআন পড়েছে, বুড়োর বলছে মাথায় কর, বুড়ো কোরআন মাথায় করেছে। ডাকাতে বলছে বল, বুড়ো বলছে কি বলবো? ডাকাত বলছে বল, কোরআন মাথায় দিয়ে বল আমার বাড়িতে। বুড়ো বলছে আমার বাড়িতে 10 জন ডাকাত। বুড়ো বলছে 10 জন ডাকাত ডাকাতি করেছে, ডাকাতি করেছে, আমি সব কটারে চিনি। জীবনে যদি কোনোদিন বলে দেই আমার স্ত্রী 3 তালাক, কথা বুঝতে পেরেছে? এখন বুড়ো কোরআন মাথাতে এই কথা বলেছে, বুড়ো যদি কারোর সঙ্গে বলে দেয় বুড়োর স্ত্রী থাকবে না যাবে? যাবে। ডাকাত বলল যে আমাদের যদি জেল কাটতে হয় স্ত্রী রেখে, তুই যেই বলে দিবি সঙ্গে সঙ্গে তোর বউ তালাক হয়ে যাবে। মনে রাখ তোর জীবন ভিক্ষা দিয়ে চলে গেলাম। ডাকাত চলে গেল, বুড়ো শুয়ে পড়ল। আমি ছেলেরা বসে বলছে আব্বা তুমি বারান্দায় শুয়ে থাকো, খাসো, জেগে থাকো, বসে থাকো, ঘর লুট করলে গেল কিছু জানো না? না আমি জানি না। বলছে তুমি খবর পাওনি? না কি করে পাবো, আমার শরীর খারাপ। বলতে পারবে কি? এইবারে বুড়ো সকালবেলা চাটা খেয়ে বাজারে গিয়ে দেখছে এই বুড়োর বাড়ির মাল জাল সব বিক্রি করছে লোক, এই ডাকাত গুলো। ওরা বলছে কাকা ভালো আছে, কি করবো? বুড়ো দেখছে যদি আমি বলে দেই তাহলে আমার স্ত্রী 3 তালাক হয়ে যাবে, আর এত কষ্ট এত মেহনত করলাম যে জন্য, বুড়ো বয়সে যদি বুড়ি চলে যায় বিয়ে তো আমার হবে না, আর আমার দেখার লোকও থাকবে না। সুতরাং যা হয়ে গেছে যাক, আমি এ কথা কারোর সঙ্গে বলবো না। এইবারে বুড়ো তবু মন মানে না। হঠাৎ একটা আলেম দেখতে বলছে হুজুর শোনেন, হুজুর বলছে হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো। বলছে কি? বলছে যদি কারোর বাড়ি ডাকাতি হয়, ডাকাত যদি বাড়িওয়ালা যদি ডাকাতে চিনতে পারে, আর যদি ডাকাতে কোরআন মাথায় তুলে দিয়ে বলে বল সব কটারে চিনি, যদি কোনোদিন বলে দেই তাহলে আমার স্ত্রী 3 তালাক। হুজুর গো যদি ডাকাতে মাথায় কোরআন তুলে দিয়ে এইভাবে বলতে বলে, বাড়িওয়ালা যদি বলে, তাহলে কি বাড়িওয়ালার স্ত্রী তালাক হবে না থাকবে? বলছে কোরআন মাথায় মানে তালাক তো গ্যারান্টি।
কোরআন মাথায় মানে মুখে বললে তালাক তালাক, গাঁজা খেয়ে বললে তালাক তালাক, মদ খেয়ে বললে তালাক তালাক, পেটের সময় রেগে গিয়ে বললে তালাক তালাক, আর কোরআন মাথায় মানে গ্যারান্টি। তা বলতে চাচা এরা মশলা তো জীবনের প্রথম শুনছি, তো কার এরকম হয়েছে? বলছে না মশলাটা জানতে চাচ্ছি, যদি হয় যদি ঘটে। ফের মন মানে না, আর একটা মৌলবীর কাছে গিয়েছে, সে বলছে কোরআন মাথায় মানে গ্যারান্টি। আর একটা মৌলবীর কাছে গিয়েছে, ওই একই কথা, কোরআন মাথায় মানে গ্যারান্টি। শেষবে নুমান বিন সাবিত কিতাবের ঘটনা বলছি, গল্প না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জামানায়, ইমামে আযম আবু হানিফা, ইমামে আযম কিন্তু বড় ইমাম। নুমান বিন সাবিত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, এই ইমাম জামানার ইমাম। যে যত বড় ইমাম হয় তার মাথায় তত বুদ্ধি আছে না নাই? হাইকোর্ট, জজ কোর্ট, এখানে যে কাজগুলো না পারে সুপ্রিম কোর্টে গেলে সেখানে কিন্তু লাইন ক্লিয়ার হয়ে যায়, হয় না? হয় না? মাথার উপরে মাথা আছে না নাই? মস্তানের উপরে মস্তান আছে না নাই? আমল করনেওয়ালার উপরে আমল করনেওয়ালা আছে না নাই? পৃথিবীর এক নম্বর ইমানদারের নাম আবু বকর সিদ্দিক, আর তার চেয়ে বড় ইমানদারের নাম হলো আমার আল্লাহর রাসূল। আছে না নাই? সব সময় জানবেন আমি ছোট সবাই বড়, আমি গুনাহগার সবাই ইমানদার, আমি ছোট সবাই বড়। তাহলে এই হলো অরিজিনাল লোক, এই হলো অরিজিনাল লোক। পাশ থেকে একটা ছেলে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছে আর বলছে টান, তোর পালসার 220 আর আমার ডিসকভার টান, তার মানে মেরে দেওয়ার প্ল্যান করছে। ও পুরানো ড্রাইভার, যার ওই মানে এ গাড়ি না, স্প্লেন্ডার গাড়ি যায়, ও পুরানো ড্রাইভার। ও ব্যাকে শুয়ে পড়ে ঘুরবে, এরকম করবে, ব্রেক মারবে। পাকা ড্রাইভার যদি ছোট গাড়ি হয়, কিন্তু বড় ড্রাইভারে ফেলে দিতে পারে, আসে না নাই? তো এর উচিত কি হবে যে বাবা তুই যা, আমার গাড়ি টানতে পারি না, আমি নতুন ড্রাইভার, তাহলে বাঁচবে। যেগুলো টান পোস্টারে মারার সম্ভাবনা আছে না নাই? ভাইজান আমার বাবাদিরা, একটু বোঝার চেষ্টা করুন, খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, এমত অবস্থায় ইমামে আযমের কাছে বললেন, ও জামানার বড় ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর গো, যদি কারুর বাড়ি ডাকাতি হয়, ডাকাতের যদি বাড়িওয়ালা চিনতে পারে, আর ডাকাত যদি বাড়িওয়ালা ধরে চুবিয়ে মাথায় কোরআন শরীফ তুলে দিয়ে বলে, বল আমার বাড়িতে যে কজন ডাকাত ডাকাতি করেছে আমি সব কটারে চিনি, জীবনে কোনোদিন যদি বলে দে আমার স্ত্রী 3 তালাক, ও জামানার ইমাম আপনি একটু বলে দেন, যদি এই রকম ঘটনা কারোর ঘটে, স্ত্রী থাকবে না যাবে? ইমামে আযম বললেন, ওই ঘটনা ঘটলে তালাক হয়ে যাবে, কিন্তু কার ঘটেছে? আর বলা যাবে না। ডাকাত শপথ করিয়েছে, যদি কোনোদিন বলে দেন তাহলে 3 তালাক। এখন কিন্তু বলেনি, বলেছে আমার এই ঘটনা ঘটেছে। ইমামে আযম বললেন চুপচাপ, আর এক চুল নড়া যাবে না, বলা যাবে না, বললে অসুবিধা হয়ে যাবে। বললে হুজুর বলা যাবে না বলে আমি তো বহু আলেমের জিজ্ঞাসা করেছি, বলতে পারি না, শুধু আপনার কাছে হালকা টাচ দিলাম, আপনি জামানার বড় ইমাম বলে আপনি কি এটা কিছু করে দিতে পারবেন? ইমামে আযম বললেন কি করে দিতে হবে? বলতে হুজুর গো, আমি বলে দেব আর মাল ফেরত পাবো, ডাকাত ধরে ফেলবো, স্ত্রী তালাক হবে না, এই রকম একটা ব্যবস্থা করতে হবে। ইমামে আযম বললেন ঠিক তাই হবে। জোরে বলো, জোরে বলো। এইজন্য মৌলবীর কাছে ফতোয়া, মুন্সির কাছে ফতোয়া, আর মাওলানার কাছে ফতোয়া, আর মুফতি সাহেবের কাছে ফতোয়া ফেরা আছে না নাই? এই মুন্সি গুনসির কাছে যার কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন না,
ও জীবন শেষ করে দেবে, সারা জীবন জেনা করে করে মরতে হবে। কথা ঠিক বলবো না ভুল বলবো? লাইট করে আমি কি করি, কি করবো বলো? আমি কি মিস্ত্রি? এই ওয়াজটা করবো না, ছেড়ে দেবো, এটা করতে হবে, এই বলতে করতে হবে। ওয়াজটা কিন্তু সাংঘাতিক ওয়াজ হচ্ছিল আজকে। একটা লাইনে আসছিল, লাইট বন্ধ হয়ে গিয়ে যত চ্যানেল সব বি চ্যানেল হয়ে গেছে, সব লাইন বি লাইন হয়ে গেছে। এই কোচে কিছু কেটে গেছে, দেখ ভাই কি দেখ, হাতে দেখ বাপ। একবার করে বাপ পড়েন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে কলেমাটা পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কলেমাটা পড়ে একটু খুদা বাড়ান। আল্লাহ রাস্তে বলছি, কলেমা পড়লে আল্লাহ বিরাট খুশি হয়। 80 বছরের জেনাখোর, 150 বছরের বেঈমান, 150 বছরের মদখোর, 100 বছরের বেনামাজি, এই কলেমায় একবার পড়লে সদ্য প্রসব করা সন্তানের মতো বেগুনাহ মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কলেমা বাজে জিনিস না, এটি মুখ দিয়ে বললে আল্লাহ পাক তার বেগুনাহ মাসুম করে দেবে, বেগুনাহ মাসুম করে দেবে। চিল্লি একবার বলেন না, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর হলো এই যে কলেমাটা জোরে জোরে পড়লেন, মাহফিলটা একটু গরম হলো। এই জন্য আমি মাঝে মধ্যে বাংলাদেশের লোকের কথা স্মরণ করাই। আপনাদেরকে বলি যে বাংলাদেশের লোকগুলো যখন মাওলানা বা বক্তা বা শ্রোতা, মানে যারা ওয়াইজিন, এরা যখন বলে ঠিক না বেঠিক, ওরা তখন সবাই কি বলে? ঠিক বলে না, বলে। আর আমি বলছি ঠিক না বেঠিক, মুখের দিকে চুপ করছে। ঠিক না বেঠিক হুজুর জানে, আমরা বলতে পারি। জোরে সুবহানাল্লাহ বলতে বললে তাও বলে না, আল্লাহু আকবার বলতে বললে তাও বলে না। এদিকে ইমামে আজম বললেন ঠিক, তাই হয়। বুড়ো বলে দেবে, ডাকাত ধরা পড়বে, গিন্নি ফিরত পাবে, গিন্নি তালাক হবে না। বড় মাতার বুদ্ধিটা দেখেন। আমরা এই মশলাটা নিয়ে যদি সারা এলাকার আলেমের কাছে যাই, সবাই বলবে তালাক হয়ে যাবে, নাকি বলে? এবার আপনারা ব্রেন খাটান কি কায়দায়, সব লাইন ক্লিয়ার হয়ে যাচ্ছে অথচ তালাক হচ্ছে না। ব্রেন খাটান, সব আলেম কি বলেছে বলে দিলে তালাক হয়ে যাবে। ইমামে আজম বলছে তুমি বলেও দেবে, আর ডাকাত ধরা পড়বে, মালও ফেরত পাবে, বুড়ি তালাক হবে না। এ বুড়ো বিরাট খুশি না নারাজ? ইমাম একটা পেয়ে গেছে, বলছে হুজুর তাহলে আমি কি করব? বলছে আমি তোমার বারান্দায় একটা জায়গায় দাঁড় করিয়ে দেব, মশলাটা ভালো করে বোঝার চেষ্টা করো। এইবারে এক জায়গায় দাঁড় করিয়ে দিল। ও সোনার চাঁদের রে ইমামে আজম আবু হানিফা রহমাত
রহমাতুল্লাহ আলাইহি এলাকার ডাকাতদের সব খবর দিল। বুড়োর বলল আমি এলাকার ডাকাতদের ডাকবো আর তোমার সামনে থেকে একটা একটা করে ছাড়বো। যে তোমার বাড়ি ডাকাতি করতে গিয়েছিল তার তো তুমি চেনো, সে যখন তোমার সামনে থেকে যাবে তুমি তখন কি করবে শোনো। যত ডাকাত ছাড়বো শুধু তুমি এইরকম এরকম করবে। তার মানে না 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 না। আর যে তোমার বাড়ি ডাকাতি করেছে তার বেলা সে যদি সামনে এসে যায় এরকম এরকম না করে চুপচাপ মেরে দাঁড়িয়ে যাবে। যার বেলা দাঁড়িয়ে যাবে তার ধরে সাইড করা হবে। মানতে চাল বোঝেন? এরা আলেম ওলামা আছে মাদ্রাসায় পড়ে, এরাই বোঝে। এক জায়গায় জিন ছাড়াতে গিয়েছি তো হুজুর বলছে, আমার বলছে কোচি কি আছে এই এটা শিখে এটা কাজ হবে, এটা বিরাট কাজ হবে শিখে লাগে। বলছে কোচি কি আছে হুজুর? বলছে মেয়েটা জিন চাপে তাহলে যেরকম করছে, বলছে ভুরুগুরু বাজি করছে। তাহলে কি করবেন? বলছে কোচি এক কাজ কর, বাড়িওয়ালার বল আয়না আনতে। আয়না আনলো আর আয়না আনার পরে বলছে আমি কোন সূরা টুরা কিচ্ছু পড়বো না, শুধু মিথ্যে মিথ্যে ফুঁক দিয়ে বলবো যদি জিন চাপে তো ডান দিকে শুয়ে পড়বে আর যদি জিন না চাপে তো শোবে না। আর আমি যেই এরকম বলবো টুক করে ডান দিকে শুয়ে পড়বে। দেখবি আমি কই বলে বলছে আয়না লেসো। বাড়িওয়ালা হাতার কেন আয়না লেসে এর যদি এই মেয়েটা জিন চেপে থাকে আয়না দেখার সঙ্গে সঙ্গে ডান দিকে শুয়ে পড়বে, আর যদি জিন না চাপে তাহলে চুপচাপ মেরে বসে থাকবে। দেখো তো মা, কোন দিকে শুয়ে পড়লো? এ জিন চেপেছে, জিন চেপেছে। তাহলে কিরাম মারি দরকার বুঝতে পারছো? ভাইজান আমার বাবাদিরা এটাও শিখে রাখেন, আপনারাও করতে পারবেন। যে জিন চেপেছে কিনা মিথ্যে মিথ্যে আয়নায় ফুঁক দিয়ে বলবেন যদি জিন চাপে ডান দিকে শোবে নাই বাম দিকে শোবে। যদি কিচ্ছু নাই ভুগরুমবাজি করে তাহলে চুপচাপ মেরে বসে থাকবি। ও দেখছে আমি যদি বসে থাকি তাহলে ভুগরুম, কিন্তু পড়ে গেলে ভুগরুম এটাই বুঝতে পারছে না। কথা বুঝতে পারছেন না ভাইজান আমার বাবাজিরা? এদিকে হযরতে নুমান বিন সাবিত একটা একটা করে ডাকাত ছাড়ছে আর বুড়ো শুধু বলছে, কি বলছে বুড়ো? কি বলছে? না বলছে এই আলহামদুলিল্লাহ ঠিক বলেছে, না বলছে। আর যেই ওর বাড়ি সেই চোর এসে বলে না বলে না মানতে বলে না, ও বলে দিল। ডাকাতেরা বলেছে বলে দিলে তবে ধরে সাইজ করলো, চারজনকে ধরেছে। কজনকে? চারজন ধরে ডাকাতদের পুরো টোটাল ডাকাতদের বললো তোমরা সব চলে যাও, তোমাদের আর দরকার নেই, চলে যাও। এইবারে এই চারটে ডাকাতের ডেকেছে বুড়ো। আপনাদের একটা বিচার জিজ্ঞাসা করবে কার, ডাকাতের না বুড়োর? বলেন এটা বলেন। খড়িবাড়ির লোয়ের বলে খড়িবাড়ি। বুড়ো জিজ্ঞেস করলে সমস্যা তালাক হয়ে যাবে। ডাকাতের জিজ্ঞাসা করলো, বলছে বাবা আমি নুমান বিন সাবিত, তোমরা তো আমার চেনো। বলে হুজুর চিনি মানে? আপনি ডেকেছেন এক ডাকে চলে এসেছি, বিরাট চিনি হুজুর। বলছে আমার সামনে মিথ্যা কথা বলবে না। এই বুড়োর বাড়ি কি ডাকাতি করেছো বাবা? ডাকাতি করেছি, কিন্তু এই বুড়োর স্ত্রী আছে না তালাক হয়ে গেছে। এই পুরাতন কথা। তো বলছে কেন বাবু বুড়োর স্ত্রী তালাক হবে কেন বাবা? তা বলছে হুজুর আমরা ডাকাতি করতে গিয়ে বুড়োর মেরে দেব বলে না মেরে আমরা ওর পুকুরে চুপিয়ে গোসল করিয়ে তারপরে কোরআন মাথায় দিয়েছি। এজন্য যদি ডাইরেক্ট কোরআন মাথায় দেই আর বুড়ো তখন বলবে আমি নাপাক ছিলাম, কোরআন মাথায় খাটিনি, সেই জন্য চুপিয়ে নিয়ে কোরআন মাথায় দিয়েছি যাতে করে গ্যারান্টি হয়ে যায়। সেজন্য আমি বুড়ো চুপিয়েছি, কোরআন মাথায় দিয়েছি, দিয়ে বলতে বলেছি বল আমি সবকটারে চিনি। যদি কোনোদিন বলে দেই
আমার স্ত্রী 3 তালাক। হুজুর গো প্রথমে জানতে চাই ওর স্ত্রী আছে না তালাক হয়ে গেছে? বলছে তোমরা বলো তো জীবনে যদি বলে দেই তো 3 তালাক, বলে দেই তো 3 তালাক। বলছে হ্যাঁ হুজুর। বলছে কি বলে দিয়েছে? বলছে তো বলিনি। তোমরা যদি এমন কথা বলতে যে যদি কোনোদিন কোরআন মাথায় দিয়ে বল, যদি কোনোদিন আমাদের সঙ্গে দেখা হয় সামনাসামনি দাঁড়িয়ে চুপচাপ মেরে থাকলে 3 তালাক, এই কথা বলেছিস? বলছে না, চুপচাপ মেরে থাকলে 3 তালাক বলিনি, বলে দিলে 3 তালাক। বলছে ও তো বলে দেয়নি, চুপচাপ মেরে ছিল তাই তালাক হয়নি। গিন্নি তালাক হয়নি, মাল ফিরে পেয়েছে, টাকা ধরে ফেলেছে, গিন্নি বেঁচে গেছে। বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। তোমরা ওখানে দাঁড়িয়ে রয়েছে, ওখানে দাঁড়িয়ে ওয়াজ শুনছো, এসে বসো। লোক লোক কি সুন্দর সব তাকিয়ে রয়েছে, ঘুমোয় না। রাত 12টার পরে ওয়াজ এই ওয়াজ দিতে হবে। এখন ওই কানে হাত দিয়ে শুধু টেনে গেলে সব ঘুমিয়ে পড়ে ঘুমাবে। আর মাঝে মাঝে নারে তাকবীর বলবো, ও ভাববে যে কোথায় আছি আমি, জলসায় আছি তো, আমি ঘুমাচ্ছি কেন? আল্লাহর রহমত যেখানে হয় সেখানে মানুষের ঘুম বেশি লাগে, বিশ্বাস করো। এমনি দেখবেন খুতবার সময়, আর এই লক্ষ্য করবেন খুতবার সময় অধিকাংশ লোক কিন্তু ঘুমিয়ে যায় আর ভাবে যে আমি। আর লোক যখন ওই সময় বলে কি বলছে বলেন, যে খুতবা হচ্ছে তুই ঘুমোচ্ছিস কেন? ওই সময় বিরাট রেগে যায়, ওই সময় বিরাট রেগে যায়। হ্যাঁ বলছে না আমি এমনি চোখ মুই যে ঠান্ডা মেজাজ শুনছি। আচ্ছা তুমি ঘুমাওনি? কলিজা টুকরা ভাইরা আমার, ওই সময় ঠোকা মারে, কেউ ঠেলা মারে, বিরাট রাগ ধরে। আবার ভাবে আজকের নামাজটা পড়ি, পর বাড়িতে গিয়ে এমন একটা ঘুম দেবো, আবার সেই 4:30টার সময় উঠবো, কিন্তু বাড়ি গেলে আর ঘুম লাগবে না। রহমত ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদে গিয়ে খুতবা শুনতে শুনতে বিরাট ঘুম লেগে যায়। আর কিছু কিছু মানুষ আছে জলসার মজলিসে বসে, রহমতি মজলিসে বসে ঘুমিয়ে যায়। আমার কলিজার টুকরা ভাইয়েরা, আর একটা ছোট্ট মশলা বলি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় অনেক ছেলে আছে নিজে দেখে শুনে বিয়ে করে, মা বাবার গুরুত্ব দেয় না। আছে না নাই? বাপ বলছে কচি আমি তোর বিয়ে দেবো, আমি তোর আব্বা, একটু 5টা বাড়ি দেখাশোনা করবো, 5 রকম কে কি দেয় খাবো টাবো। হ্যাঁ গিয়ে বলবো আমি ছেলের বাপ, 5টা বাড়ি যাবো, এরকম বাপ মার আশা আছে না নাই? কিন্তু একা একা বিয়ে করলো, মা বাপ দুঃখিত। হঠাৎ যখন একটা বিরাট শিক্ষিত মেয়ে বিয়ে করলো, বিরাট শিক্ষিত একেবারে মারাত্মক ব্যাপার। এখন ওই যারা বেশি লেখাপড়া শেখে অধিকাংশ সময় দেখবেন এরা মাঝে মধ্যে রান্না করেও খায়, আর মাঝে মধ্যে হাঁড়ির থেকে ভাত বেড়েও খায়, তরকারি তুলে খায়। কারণ টাইম হয়ে গেছে, 9টায় ভাত খেতে হবে, 11টায় স্কুলে যেতে হবে, স্কুল অনেক দূরে। তো মা কখন আসবে? গোসল করছে, ঘাস কাটতে গিয়েছে, গরু বাঁধতে গিয়েছে, আমি তরকারি নিয়ে খাই আর ভাত নিয়ে খাই। এরকম অনেক সময় হয়ে যায় না, যায় না? তো এই সমস্ত মেয়েগুলো মাঝে মধ্যে হাঁড়িও চেটে খাইলাই। এখন বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি গেল, আর বাপের বাড়ি হাঁড়ির ভিতরে ভাত দিয়ে চেটে খাওয়ার অভ্যাস ছিল। এই অভ্যাসটা শ্বশুর বাড়ি গিয়ে লুকিয়ে ছাপিয়ে শাশুড়ির চোখে, দেওরের চোখে, ননদের চোখে ছাপিয়ে হাঁড়ি চেটে খায়। শাশুড়ি বলে আমা তোমার এই অভ্যাস কেন? তুমি হাঁড়ি চাটো কেন? ছি ছি ছি, আমরা জীবনে ওরকম করিনি। বলছে মা খুব মজা লাগে, মজা লাগে। এখন এই খবরটা ওই বাড়ির গিন্নি ও দুটো, একটা বুড়ির কাছে বলেছে, সে বুড়ি আরেকটা বুড়ির কাছে বলেছে, ও বুড়ি আরেকটা বুড়ির কাছে বলেছে, বলে পুরো গ্রামময় হয়ে গেছে। লাস্টে সাত দোকানে হচ্ছে, উমুকের বেটাটা বিয়ে করেছে, বউ শুধু হাঁড়ি চাটে, শুধু হাঁড়ি চাটে। আর এ যখন বাজারে গিয়েছে শিক্ষিত ছেলে, গ্রামের লোক বলছে আরে তুই নাকি হাঁড়ি চাটার জিনিস নিয়েছিস কি রে? ছি 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 ছি। ও সোজা চাফা না গিয়ে গিন্নির কাছে আছে, হাঁড়ি চাটি নাকি না কে বলেছে? বলছে এরকম খবর আছে। বলছে আমি চাটতাম বাড়িতে,
তার চাটিতে কি হয়েছে? বলছে আজ থেকে যদি কোনোদিন হাঁড়ি চাটিছিস 3 তাল্লা। হ্যাঁ কথা। ও বাবা মাস 5-6 পরে যার যেটা অভ্যাস ফেল চেটেছে। তালাক হয়েছে না হয়নি? এইবারে তালাক হয়ে গেল রে ও কলিজার টুকরারা। শাশুড়ি বলছো মা তাড়াতাড়ি বেরিয়ে বাড়ি খেতে কম্বল গুঁড়ো মা। ও মা তাড়াতাড়ি করে বাসুড়ে গুঁড়ো রে মা, আমার ছেলের মুখ তুই দেখিনি, তাড়াতাড়ি করে ফালা। এইবারে কি করলো বৌমা? বকতে বকতে গুড়ি নিয়ে হেঁটেছে, টোটে উঠে চলে গেছে সোজা। এমন তো অবস্থায় দেখা গেল ছেলে এসে পাগল, আমার গিন্নি কোথায় গেল? বলছে বাপ তো সে হাঁড়ি ছেড়ে 3 তাল্লাক হয়ে গেছে, বাবার বাড়ি চলে গেছে। এইবারে ছেলে পাগল হয়ে যাচ্ছে, এ মৌলবি সে মৌলবি ও মৌলবি, এর বলছে 4000, ওর বলছে 8000, ওর বলছে 10,000। বলছে হুজুর একটুখানি লাইন করে দেন, কোনো অসুবিধা নেই, আমি গিন্নি ছাড়া বাঁচবো না। বলছে হাঁড়ি চেটেতে মানে তালাক গ্যারান্টি, ও গিন্নি আর নেওয়া যাবে না। শেষমেশ ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ হুজুরের কাছে গেলেন, হুজুর গো আমার গিন্নি হাঁড়ি চাটতো, আর আমি শপথ দিয়েছিলাম যদি হাঁড়ি চাটিস কোনোদিন 3 তালাক। হুজুর হাঁড়ি চেটেছে, গিন্নি আছে না গেছে? বলছে গিন্নি তালাক হয়ে গেছে। বললো তোমার গিন্নি কোথায়? বড় মাতার বড় বুদ্ধি ওয়াজ হচ্ছে, প্রথম থেকে ওয়াজ করছি যে আমি সবচেয়ে বড়, এটা ভাববেন। বড় মাতার বড় বুদ্ধি আছে, হাইজুনি মস্তানের কথা বললাম, ডাকাতের কথা বললাম, এই পর্যন্ত আসছি। ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন। একটা গল্প বলিনি, মশলা বলছি। এরপরে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছে তোমার গিন্নি ডাকো, তোমার গিন্নি ডাকো। লোকের ভয় দেখানো, ভয় দেখানো। বলছে তোমার গিন্নি ডাকো। এই দেখো কে কার ডাকতে বললো গো? তোমার গিন্নি ডাকো। এই কথাটা কে বললো বলবে তো? হ্যাঁ, ইমামে আজম বলতে বাবা সব তো তালাক হয়ে গেল, তোমার গিন্নি ডাকো। গিন্নি ডাকা হলো, আরে যুবক বিরাট কান্না কাঁদতেছিল। হুজুর বলে মা এক মুখে শুনে ফতোয়া দেওয়া ঠিকই না, তুমি বলো মা তুমি কি, তোমার স্বামী তোমাকে কি বলেছিল? বলছে হুজুর আমি স্কুল লাইফ থেকে হাঁড়ি চাটা অভ্যাস ছিল, আমি শ্বশুর বাড়ি হাঁড়িও চাটতাম, কিন্তু হঠাৎ একদিন আমার স্বামী কোথা থেকে শুনে আমার বলেছে হাঁড়ি চাটলে 3 তাল্লাক। হুজুর 4 মাস 6 মাস চাটিনি, হঠাৎ একদিন চেটে ফেলেছি। তুই বলেছিস হাঁড়ি চাটলে 3 তাল্লাক? হুজুর হ্যাঁ বলেছি। বলছে মা তুমি কি হাঁড়ির ভেতরে মাথা ঢুকিয়ে দিয়েছিলে না আঙুল চেটেছিলে? বলছে হুজুর আমি আঙুল চেটেছি। বলছে বড় বড় তালা হয়নি। বদমাশ কথা। তুই বলেছিস হাঁড়ি চাটলে 3 তাল্লাক, তোর বউ তো আঙুল চেটেছে, ওকে হাঁড়ির ভেতরে মাথা ঢুকিয়ে দিলে? হ্যাঁ তুই যদি বলতি জীবনে কোনোদিন যদি আঙুল চাটলে 3 তালাক তাহলে তালাক হয়ে যেত, তুই হাঁড়ি চাটলে 3 তালাক বলেছিস। ও হাঁড়ির ভিতরে মুখ দিয়ে চাটিনি, ও হাঁড়ির ভিতরে আঙুল দিয়ে আঙুল চেটেছে, তাই তালাক হয়নি। বাড়ি দাও টাকা লাগবে না, গিন্নি ফিরে পেয়েছো, সোজা বাড়ি হেঁটেছো। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। না আপনাদের এখানে আওয়াজ ভালো, তাকবীরের আওয়াজ ভালো আছে, আরেকটু জোরে বলতে পারবেন নারায়ে তাকবীরটা? আর একটু জোরে বলবেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই বাচ্চা কটা খুব জোরে বলছে। এই বাবু এর চেয়ে আরো জোরে বলা যাবে? আর মিডিয়া গুলো চুপ করে আছে, এরা বলে না, এরা কিচ্ছু বলে না, এদের টার্গেট আলাদা। জোরে তাকবীর দাও সবাই মিলে, নারায়ে তাকবীর। মিডিয়া গুলো বলো নারায়ে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। দাতাগণের মুরিবি জান্নাতি বলো আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না এই মাহফিলটা বড় কষ্ট করে আপনারা চালান, আমি জানি, বিশ্বাস করুন। এখানে আমি দুবার এসেছি। কবার এসেছি বাবু? দুবার এসেছি। আর এটা নিয়ে 3 বার। তাহলে আমি ঠিক বলেছি? এখানে দুবার এসেছি আর এটা নিয়ে 3 বার। এখন আমরা পূজাও করিনি, ফাংশনও যাইনি, ফাংশনও দেইনি। আল্লাহর কসম, রাসূলুল্লাহ যে জায়গাটার বেহেশতের বাগান বলেছে, আমরা সেই জায়গায় বেহেশতের বাগান কায়েম করেছি। এখানে লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতা আছে না নাই? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন আস-সাকিউ হাবিবুল্লাহ, যারা দান করে এরা আমার আল্লাহ পাকের দোস্ত। বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি যদি একজনের কাছে বলি